পলাতক আসামি ও সাজাপ্রাপ্তদের দ্রুততম সময়ে গ্রেপ্তার, বিদেশে পলাতক আসামিদের বহিঃসমর্পণের মাধ্যমে বাংলাদেশে ফেরত আনার ব্যবস্থা গ্রহণ করুন। গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের কার্যকর বিচার নিশ্চিত করা এবং চলমান বিচার প্রক্রিয়া কোনো রকম দীর্ঘসূত্রিতা ছাড়া সম্পন্ন করা। বিচারে সাজাপ্রাপ্ত আসামিদের সাজা দ্রুততম সময়ের মধ্যে কার্যকর করা। ন্যায় বিচার কেবল অতীতের হিসাব চুকিয়ে দেয় না, ন্যায় বিচার ভবিষ্যতের জন্য একটি নৈতিক সীমানা নির্ধারণ করে দেয়। রাষ্ট্র যখন ন্যায় বিচার প্রতিষ্ঠা করে তখন সে কেবল অপরাধীর বিচার করে না, সে ভবিষ্যৎ প্রজন্মকে একটি বার্তা দেয় যে কোনো ক্ষমতাই আইনের ঊর্ধ্বে নয় এবং কোনো অপরাধী প্রতিকারবিহীন নয়। এই নিবন্ধে প্রস্তাবিত বিষয়গুলো কার্যকর করার মাধ্যমে আমরা বাংলাদেশ থেকে বিশ্বকে একটি বার্তা দিতে চাই যে বাংলাদেশ ন্যায় বিচারের পক্ষে এবং যে অপরাধ সংগঠিত হয়েছে তা আর কখনো এই মাটিতে সংগঠিত হতে পারবে না। অপরাধ সংগঠনের পক্ষে বয়ান বা ন্যারেটিভ উৎপাদনকারী গণমাধ্যমের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। একটি সভ্য রাষ্ট্রের পরিচয় নির্ধারিত হয় সে তার ভুক্তভোগীদের সাথে কেমন আচরণ করে তার উপরে। তাই রাষ্ট্রের কর্তব্য হচ্ছে নিখোঁজ ব্যক্তিদের শেষ পরিণতি সম্পর্কে অবহিতকরণ। আমরা জানি না কোথায় আছেন ইলিয়াস আলী, কোথায় আছে মুকাদ্দাস ওয়ালিউল্লাহ। জুলাই অভ্যুত্থানের গণরায় বাস্তবায়নের জন্য প্রয়োজন নিহতদের পরিবারকে স্বীকৃতি, আহতদের চিকিৎসা প্রদান, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থা, ভিকটিমের জন্য যথাযথ ক্ষতিপূরণের ব্যবস্থা। 1 জুলাই সনদে বিঘোষিত প্রতিটি রাষ্ট্রীয় সংস্কার অবিলম্বে বাস্তবের উদ্যোগ গ্রহণ, ইনক্লুডিং কনস্টিটিউশনাল রিফর্ম। জুলাইয়ের ইতিহাস এবং আত্মত্যাগের কাহিনী চিরস্মরণীয় করে রাখতে সাহিত্য, পাঠ্যপুস্তক, নাটক, সিনেমা সহ সকল সাংস্কৃতিক মাধ্যমগুলোতে জুলাইয়ের কাহিনী তুলে ধরা। জুলাইয়ের চেতনা, জুলাইয়ের অঙ্গীকার অনুযায়ী সংবিধানে জুলাইয়ের চেতনার যথাযথ প্রতিফলন নিশ্চিতকরণ। জুলাই জাদুঘর অবিলম্বে চালু করা। জুলাইয়ের শহীদ, আহত, ক্ষতিগ্রস্ত ভিকটিম পরিবারের যথাযথ স্বীকৃতি, ক্ষতিপূরণ এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা প্রদান। নেভার অ্যাগেইন। আপনাদের সবাইকে ধন্যবাদ। কিন্তু এখানে অনেক ভালো সাংবাদিক রয়েছেন যারা দীর্ঘ 17 বছর সাংবাদিকতা করতে পারেননি। সাংবাদিকতা করতে গিয়ে তারা পদে পদে বিপদের মুখে পড়েছেন। তো সেই বিপদের কথাগুলো আমরা হয়তো অনেকে জানি না, অনেকে জানি। তো জুলাই গণ অভ্যুত্থানের সময়ও আমাদের 6 জন সাংবাদিক নিহত হয়েছেন, এটি আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না হয়তো। আমরা সেই সাংবাদিকদেরও ভুলতে বসেছি। এনটিএমসির আইনি কাঠামো আজ পর্যন্ত সুস্পষ্ট করা হয়নি, এগুলো আলোচকরা বিস্তারিত বলবেন। অপরাধ সংগঠনের পক্ষে বয়ান বা ন্যারেটিভ উৎপাদনকারী গণমাধ্যমের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। একটি সভ্য রাষ্ট্রের পরিচয় নির্ধারিত হয় সে তার ভুক্তভোগীদের সাথে কেমন আচরণ করে তার উপরে। তাই রাষ্ট্রের কর্তব্য হচ্ছে নিখোঁজ ব্যক্তিদের শেষ পরিণতি সম্পর্কে অবহিতকরণ। আমরা জানি না কোথায় আছেন ইলিয়াস আলী, কোথায় আছে মুকাদ্দাস ওয়ালিউল্লাহ। এটা রাষ্ট্রের দায়িত্ব এই সম্পর্কে অবহিতকরণ। নিহতদের পরিবারকে স্বীকৃতি, আহতদের চিকিৎসা প্রদান, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থা। অপরাধী, ভিকটিম ও বিচার সংক্রান্ত যাবতীয় তথ্যের সংরক্ষণ, এগুলো যাতে ইতিহাসে সংরক্ষিত থাকে। মানসিক স্বাস্থ্যসেবা, যারা ট্রমার মধ্য দিয়ে গিয়েছেন তাদের মানসিক পুনর্বাসন বা স্বাস্থ্যসেবার ব্যবস্থা। ভিকটিমের জন্য যথাযথ ক্ষতিপূরণের ব্যবস্থা। আমাদের করণীয় কি এখন? জুলাই অভ্যুত্থানের গণরায় বাস্তবায়নের জন্য প্রয়োজন 1 জুলাই সনদে বিঘোষিত প্রতিটি রাষ্ট্রীয় সংস্কার অবিলম্বে বাস্তবের উদ্যোগ গ্রহণ, ইনক্লুডিং কনস্টিটিউশনাল রিফর্ম। 2 গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের কার্যকর বিচার নিশ্চিত করা এবং চলমান বিচার প্রক্রিয়া কোনো রকম দীর্ঘসূত্রিতা ছাড়া সম্পন্ন করা। 3 জুলাইয়ের চেতনা, জুলাইয়ের অঙ্গীকার অনুযায়ী সংবিধানে জুলাইয়ের চেতনার যথাযথ প্রতিফলন নিশ্চিতকরণ। 4 জুলাইয়ের ইতিহাস এবং আত্মত্যাগের কাহিনী চিরস্মরণীয় করে রাখতে সাহিত্য, পাঠ্যপুস্তক, নাটক, সিনেমা সহ সকল সাংস্কৃতিক মাধ্যমগুলোতে জুলাইয়ের কাহিনী তুলে ধরা। জুলাইয়ের চেতনা, জুলাইয়ের অঙ্গীকার অনুযায়ী সংবিধানে জুলাইয়ের চেতনার যথাযথ প্রতিফলন নিশ্চিতকরণ। 4 জুলাইয়ের ইতিহাস এবং আত্মত্যাগের কাহিনী চিরস্মরণীয় করে রাখতে সাহিত্য, পাঠ্যপুস্তক, নাটক, সিনেমা সহ সকল সাংস্কৃতিক মাধ্যমগুলোতে জুলাইয়ের কাহিনী তুলে ধরা। 5 জুলাই জাদুঘর অবিলম্বে চালু করা। 6 জুলাইয়ের শহীদ, আহত, ক্ষতিগ্রস্ত ভিকটিম পরিবারের যথাযথ স্বীকৃতি, ক্ষতিপূরণ এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা প্রদান। 7 জুলাই বিপ্লবের আলামত, ডকুমেন্টস এবং ইতিহাস জাতীয় আর্কাইভে সংরক্ষণ করা। 8 বিচারে সাজাপ্রাপ্ত আসামিদের সাজা দ্রুততম সময়ের মধ্যে কার্যকর করা। 9 পলাতক আসামি ও সাজাপ্রাপ্তদের দ্রুততম সময়ে গ্রেপ্তার, বিদেশে পলাতক আসামিদের বহিঃসমর্পণের মাধ্যমে বাংলাদেশে ফেরত আনার ব্যবস্থা গ্রহণ করুন। ন্যায় বিচারের মূল দর্শন প্রতিশোধ নয়, সত্য প্রতিষ্ঠা, প্রতিহিংসা নয়, জবাবদিহিতা, বিভাজন নয়, জাতীয় সংহতি নিশ্চিতকরণ। ন্যায় বিচার কেবল অতীতের হিসাব চুকিয়ে দেয় না, ন্যায় বিচার ভবিষ্যতের জন্য একটি নৈতিক সীমানা নির্ধারণ
নির্ধারণ করে দেয়। রাষ্ট্র যখন ন্যায় বিচার প্রতিষ্ঠা করে তখন সে কেবল অপরাধীর বিচার করে না, সে ভবিষ্যৎ প্রজন্মকে একটি বার্তা দেয় যে কোনো ক্ষমতাই আইনের ঊর্ধ্বে নয় এবং কোনো অপরাধী প্রতিকারবিহীন নয়। এই নিবন্ধে প্রস্তাবিত বিষয়গুলো কার্যকর করার মাধ্যমে আমরা বাংলাদেশ থেকে বিশ্বকে একটি বার্তা দিতে চাই যে বাংলাদেশ ন্যায় বিচারের পক্ষে এবং যে অপরাধ সংগঠিত হয়েছে তা আর কখনো এই মাটিতে সংগঠিত হতে পারবে না। নেভার অ্যাগেইন। আপনাদের সবাইকে ধন্যবাদ। জুলাই গণ অভ্যুত্থানের চেতনা, গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচার এবং আমাদের দায়বদ্ধতা শীর্ষক সেমিনারের শ্রদ্ধাভাজন সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডক্টর কর্নেল অলি আহমেদ বীর বিক্রম, সাবেক মন্ত্রী এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি, মাননীয় প্রধান অতিথি সংসদের বিরোধী দলীয় নেতা বাংলাদেশ জামায়াত ইসলামের শ্রদ্ধাভাজন আমির জনাব ডক্টর শফিকুর রহমান, 11 দলীয় জোটের নেতৃবৃন্দ, সামনে উপস্থিত সুধী এবং শ্রোতাবৃন্দ এবং আমাদের সাংবাদিক সহকর্মী ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। রাজনৈতিক সভা সেমিনারে আমি সাধারণত বক্তব্য রাখি না। আজকে যে বিষয়ের উপরে 11 দলীয় ঐক্য যে সেমিনারটি করছে, তো এখানে আমার নিজের দায়বদ্ধতার জায়গা থেকে আমি আজকে এসেছি। সময় 3 মিনিট, আমি 3 মিনিটের মধ্যেই যে কয়টি কথা বলা যায় আমি দু একটি কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই। সম্মানিত উপস্থিতি, আপনারা প্রবন্ধের মাধ্যমে বিস্তারিত বিষয়টি জেনেছেন এবং এই প্রবন্ধটি পড়ে নেবেন। এই প্রবন্ধের সাথে আমি সম্পূর্ণ একাত্মতা পোষণ করে এর সাথে দু একটি বিষয় আমি একটু অ্যাড করতে চাই, যে বিষয়টি স্পেসিফিক করে বলা হয়নি, যদিও বিষয়গুলোর মধ্যে চলে এসছে, তারপরেও আমি একটু স্পেসিফিক করে বলতে চাই যে জুলাই গণ অভ্যুত্থানের চেতনা এবং জুলাই গণহত্যার বিচার, এই দাবিগুলোর মধ্যে এই বিষয়টি আছে। দীর্ঘ 17 বছরের ফ্যাসিবাদী শাসনের মধ্য দিয়ে আমরা যারা এসেছি, তো রাজনৈতিক নেতৃবৃন্দ হত্যা এবং গুম খুনের শিকার হয়েছেন সত্য। আজকে আমার সামনে যে গণমাধ্যম কর্মীরা রয়েছেন তাদের পক্ষে আমি দু একটি কথা বলার জন্য এসেছি। তারাও এই নির্যাতনের শিকার হয়েছেন নানাভাবে। তো আজকে সাংবাদিকদেরকে গালি দেয়া হয় যে এই ফ্যাসিবাদের দানবে যারা পরিণত করেছিল শেখ হাসিনাকে, সেখানে সাংবাদিকদের একটি অংশের ভূমিকা ছিল। এই কথা কি সত্য? কিন্তু এখানে অনেক ভালো সাংবাদিক রয়েছেন যারা দীর্ঘ 17 বছর সাংবাদিকতা করতে পারেননি। সাংবাদিকতা করতে গিয়ে তারা পদে পদে বিপদের মুখে পড়েছেন। তো সেই বিপদের কথাগুলো আমরা হয়তো অনেকে জানি না, অনেকে জানি। তো জুলাই গণ অভ্যুত্থানের সময়ও আমাদের 6 জন সাংবাদিক নিহত হয়েছেন, এটি আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না হয়তো। আমরা সেই সাংবাদিকদেরও ভুলতে বসেছি। আজকে যদি সেই 6 জন সাংবাদিককে একটু স্মরণ করি, যে আমাদের জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, শহীদ তাহির জামান প্রিয়, এটিএম তুরাব আলী, হাসান মেহেদি, শাকিল হোসেন, প্রবীর কুমার এবং সোহেল আখুঞ্জি নামে 6 জন সাংবাদিক নিহত হয়েছেন। তো আজকে সাংবাদিকদেরকে গালি দেয়া হয় যে এই ফ্যাসিবাদের দানবে যারা পরিণত করেছিল শেখ হাসিনাকে, সেখানে সাংবাদিকদের একটি অংশের ভূমিকা ছিল। এই কথা কি সত্য? কিন্তু এখানে অনেক ভালো সাংবাদিক রয়েছেন যারা দীর্ঘ 17 বছর সাংবাদিকতা করতে পারেননি। সাংবাদিকতা করতে গিয়ে তারা পদে পদে বিপদের মুখে পড়েছেন। তো সেই বিপদের কথাগুলো আমরা হয়তো অনেকে জানি না, অনেকে জানি। তো জুলাই গণ অভ্যুত্থানের সময়ও আমাদের 6 জন সাংবাদিক নিহত হয়েছেন, এটি আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না হয়তো। আমরা সেই সাংবাদিকদেরও ভুলতে বসেছি। আজকে যদি সেই 6 জন সাংবাদিককে একটু স্মরণ করি, যে আমাদের জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, শহীদ তাহির জামান প্রিয়, এটিএম তুরাব আলী, হাসান মেহেদি, শাকিল হোসেন, প্রবীর কুমার এবং সোহেল আখুঞ্জি নামে 6 জন সাংবাদিক নিহত হয়েছেন। 18 জুলাই 2 জন সাংবাদিক নিহত হয়েছেন। এই 2 জনের মধ্যে রয়েছেন হাসান মেহেদি এবং শাকিল হোসেন। 19 জুলাই 2 জন সাংবাদিক শহীদ হয়েছেন। একজন হচ্ছেন তাহির জামান প্রিয় এবং এটিএম তুরাব আলী সিলেটের। 4 তারিখে একজন সাংবাদিক নিহত হয়েছেন, প্রবীর কুমার, 4 আগস্ট, এবং 5 আগস্ট সোহেল আখুঞ্জি, তিনিও সিলেটের অধিবাসী। এই 6 জন সাংবাদিক নিহত হয়েছিলেন এই জুলাই বিপ্লবের মধ্য দিয়ে। তো আমরা সেই সাংবাদিক হত্যার বিচার পাইনি কিন্তু এখনো। আজকে যেমন 1400 শহীদের বিচারের দাবি করছি,